গ্রেপ্তার করে সেরকমটাই জানতে পেরেছি আমরা, এবং খবরও সেরকম প্রকাশ হয়েছে, নিউজ হান্ট যেটি প্রকাশ করেছে, এবং একই সঙ্গে আমরা সেই খবরটি জানানোর জন্য আপনাদের অপেক্ষা করছি যে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে কি অভিযোগে, যেটি আমি কিছুক্ষণ আগে বললাম। তার বাসা থেকে অসংখ্য মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে, অনেক অবৈধ জিনিসপত্র উদ্ধার করা হয়েছে, সেটাও কিন্তু আমরা জানতে পারলাম না। প্রচণ্ড আবারও বৃষ্টি নেমে গেছে, প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। এর মধ্যে আমরা আসলে অপেক্ষা করছি, কেন এত দীর্ঘ সময় অপেক্ষা, কিংবা হেলেনা জাহাঙ্গীরকে বের করে আনতেও অনেক সময় লাগছে। পুরো প্রক্রিয়াটি আসলে অনেক দীর্ঘ, সেটি আমরা দেখতে পাচ্ছি, কারণ অভিযানটি কিন্তু অনেক দীর্ঘ সময় ধরে চলেছে, এবং একই সঙ্গে হেলেনা জাহাঙ্গীরকে যে গ্রেপ্তার দেখানো হয়েছে সেটির জন্য কিন্তু অনেক সময় অপেক্ষা করতে হচ্ছে আমাদেরকে। পুরো প্রক্রিয়াটা আসলে অনেক দীর্ঘ, সেটা দর্শকরা নিশ্চয়ই সেটি বুঝতে পারছেন, এবং এত দীর্ঘ সময় যে আমার নিউজ হান্টের দর্শকরা আমার সঙ্গে যুক্ত রয়েছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদেরকে পুরো অভিযানের ফলাফলটি জানাতে পারবো, একদম পুরোপুরি আমরা তখন আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে হেলেনা জাহাঙ্গীরকে নিয়ে র্যাবের যে সিদ্ধান্তটি রয়েছে সেটি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারবো। কেন ও খুঁজবে কেন? ওয়েস্টিন চিনে নাও, ঠিক আছে। আর কিছু সময় বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি নেমেছে, আমরা সংবাদ কর্মীরা এই জায়গাটিতে এসে ভিড় করেছি। না না, সমস্যা নেই, একটু মেসেজ দিয়ে দেন না, ছবিটা একটা মেসেজ দিয়ে দেন, নাম্বারটা। সামনে যারা তারা হাতে ধরে বসে বললে সবাই একসাথে হ্যাঁ ভাই, বুঝি নাই। হ্যালো, গুন্ডা কি লাগবে? বুঝা দিব, গুন্ডা কি লাগবে? যদি গ্রেপ্তার হয় তাহলে দীর্ঘ অপেক্ষা, আসলে দীর্ঘ অপেক্ষা, এই দীর্ঘ অপেক্ষার যে ফলাফলটি সেটি আসলে আপনাদেরকে দেখাতে পারলেই এই অপেক্ষার আসলে সার্থকতাটা হবে। একই সঙ্গে যারা আমাকে দেখছেন এবং শুনছেন সবাই আমার লাইভ ভিডিওটি শেয়ার করে দেবেন। অসংখ্য দর্শক আমার সঙ্গে যুক্ত রয়েছেন, 20,000-এরও বেশি, প্রায় 21,000-এর কাছাকাছি দর্শক আমাকে একসঙ্গে দেখছেন। নিউজ হান্টের সমস্ত দর্শককে ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাকে দেখছেন। পুরো বিষয়টি আসলে আনুষ্ঠানিকভাবে আমি আপনাদেরকে বলতে পারছি না, কারণ নিশ্চিত হতে গেলে আমাকে র্যাবের মন্তব্য লাগবে, র্যাবের বক্তব্য লাগবে। সে বক্তব্যটি আসলে জানবার জন্য আমরা এত দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছি। একই সঙ্গে হেলেনা জাহাঙ্গীরকে যদি গ্রেপ্তার করা হয় সেক্ষেত্রে তাকে আমরা যদি জানতে পাচ্ছি তাকে র্যাবের সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে আটক করে, তাহলে হেলেনা জাহাঙ্গীরকে নিশ্চয়ই বের করে আনা হবে, সেটির জন্য আসলে আমরা অপেক্ষা করছি। আওয়ামী লীগের সদ্য পদ হারানো হেলেনা জাহাঙ্গীরের যে ঘটনাগুলি ঘটছে গত কয়েকদিন ধরে গণমাধ্যমে এবং একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনাগুলো চলছে সেটা নিশ্চয়ই আপনারা অবগত রয়েছেন। তারপর আমি আপনাদেরকে ফ্ল্যাশব্যাকের যে পিছনের ঘটনাগুলো সেগুলো আমি বলেছি, যাতে আপনারা বুঝতে সুবিধা হয় আপনাদেরকে যে আসলে কী কারণে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে এই দলীয় ব্যবস্থাটি নেওয়া হয়েছে, সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণে, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে। তবে আমার দর্শকরা যেহেতু আমার সঙ্গে এত দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আছেন, আর কিছু সময় আসলে আমরা যেটি বারবার জানতে পাচ্ছি যে হয়তো 5 মিনিটের মধ্যেই হেলেনা জাহাঙ্গীরকে বের করা হবে, এমনটি খবর পাচ্ছি আমরা বারবারই। আমরাও আসলে
সেই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছি। সন্ধ্যা 7টা থেকে সবাই আমরা এই জায়গাটিতে অপেক্ষমান এবং আমি প্রায় 2 ঘন্টা ধরে আপনাদের সঙ্গে লাইভে যুক্ত রয়েছি পুরো বিষয়টি বিস্তারিত আদপান্ত জানানোর জন্য। আচ্ছা, আমরা যেটা দেখতে পাচ্ছি যে বের করে আনা হচ্ছে, হ্যাঁ এই মুহূর্তে, হ্যাঁ বের করা হচ্ছে। হেলেনা জাহাঙ্গীরকে বের করে আনা হচ্ছে। দর্শক যারা আমার সঙ্গে যুক্ত রয়েছেন যুক্ত হতে থাকুন। হেলেনা জাহাঙ্গীরকে বের করে আনা হচ্ছে। নিশ্চয়ই আমরা একটু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি যে হেলেনা জাহাঙ্গীরকে বের করে আনা হচ্ছে গ্রেপ্তার করে। আমি ফোনে লাইভে আছি, আপনি ছবি নেন। হেলেনা জাহাঙ্গীরকে বের করে আনা হচ্ছে দর্শক। হ্যাঁ, আমরা আপনাদেরকে সেটি দেখানোর জন্য প্রাণপণ চেষ্টা করছি। এই জায়গাটিতে দাঁড়িয়ে থাকা যদি খুব কষ্টকর, তারপর আমরা চেষ্টা করছি পুরো বিষয়টিকে আপনাদেরকে দেখানোর জন্য। সব যারা র্যাব সদস্যরা রয়েছেন আমাদের সাথে কথা বলবে না, র্যাব আমাদের সাথে কথা বলবে না। আচ্ছা, আমরা যেটা জানতে পারছি যে হেলেনা জাহাঙ্গীরকে বের করে নিয়ে যাওয়া হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে সে কাজটি তারা শেষ করতে চান। এই জন্য আসলে আমরা যারা মিডিয়া কর্মী জায়গাটি ভিড় জমিয়েছি, তারা চাচ্ছেন যে আমরা তাদেরকে একটু স্পেস দিয়ে হেলেনা জাহাঙ্গীরকে বের করে আনার প্রক্রিয়াটাকে সহজ করার জন্যই তারা আসলে অনুরোধ জানিয়েছেন সবাইকে। এখানে অসংখ্য মানুষ যেহেতু ভিড় জমিয়েছেন, একই সঙ্গে গণমাধ্যম কর্মী রয়েছেন, এলাকাবাসী, এখানে আশেপাশে যারা বসবাসরত রয়েছেন তারাও কিন্তু এই জায়গাটি ভিড় জমিয়েছেন। উৎসুক জনগণ যারা যেটা বলা যায়, তারা কিন্তু এই জায়গাটিতে ভিড় জমিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তাকে গাড়িতে করে বাইরে বের করে নিয়ে যাওয়া হবে কিনা সেটিও আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। হেলেনা জাহাঙ্গীরকে বের করে আনার পরে আসলে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আর কিছু সময় অপেক্ষা। আমরা যেটা জানছি যে হেলেনা জাহাঙ্গীরকে বের করে আনা হচ্ছে। দর্শক আমাদের সাথে যুক্ত থাকুন এবং দেখতে থাকুন নিউজ হান্ট। আপনাদের সাথে আছি আমি মৌসুমী সুলতানা। আচ্ছা, আমরা হচ্ছে জাস্ট এই জায়গাটা ফোকাস করি যেখান থেকে ওনাকে বের করা হবে। আচ্ছা, আমরা কি একটু ভাইয়া, একটু ভাইয়া। আমার সহকর্মী যিনি রয়েছেন সুমন মণ্ডল, তিনি অনেক কষ্ট করছেন আপনাদেরকে দৃশ্যটি দেখানোর জন্য। আসলে বিশেষ করে হেলেনা জাহাঙ্গীরকে নিয়ে আসলে কী ঘটেছিল, কি হচ্ছে, কেন এই অভিযানটি চলছে, সব কিছুর প্রশ্ন রয়েছে, অনেক প্রশ্ন আমাদের। সেটি জানবার জন্য এতক্ষণ ধরে আমরা অপেক্ষা করছি। একই সঙ্গে আমার সহকর্মী সুমন মণ্ডলও তিনি অনেক সহযোগিতা করছেন, কষ্ট করছেন আপনাদেরকে দেখানোর জন্য। র্যাব যেটি বলছে যে হেলেনা জাহাঙ্গীরকে বের করে নিয়ে যাওয়া হবে, গাড়িতে করে নিয়ে যাওয়া হবে র্যাব সদর দপ্তরে, সেটি তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা চেষ্টা করবো আসলে র্যাব বের করে আনার পর কি হয় সেটি দেখানোর জন্য একই সঙ্গে এবং জানানোর জন্য আমরা অপেক্ষা করছি আপনাদেরকে। দর্শক যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সবাই আমার এই লাইভটি শেয়ার করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দিলে সবাই যারা আপনার বন্ধু তালিকায় রয়েছেন তারা সবাই দেখতে পারবেন বাংলাদেশের বর্তমান রাজনীতির সমসাময়িক যে অবস্থা চলছে, রাজনৈতিক যে প্রেক্ষাপট চলছে এই মুহূর্তে। একজন দলীয় কর্মী যে যখন এই বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছেন, ঠিক সেই মুহূর্তে একজন আওয়ামী লীগের যিনি কমিটিতে রয়েছেন সেই সদস্যকে অব্যাহতি দেওয়ার পর তার বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে সেটির যে যৌক্তিক কারণগুলো রয়েছে সেগুলো নিশ্চয়ই আমরা র্যাবের কাছ থেকে জানতে পারবো। আচ্ছা, আমরা কি হেলেনা জাহাঙ্গীরকে দেখতে পাচ্ছি? নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছেন।
দর্শক দেখতে থাকুন আপনারা। হেলেনা জাহাঙ্গীরকে বের করে আনা হয়েছে। র্যাবের সদস্যরা তাকে বাসায় আচ্ছা আচ্ছা, এটা খুলে দেন, ফোনটা খুলে দেন। সাইডে সাইডে আরে ভাই আমি কোন জায়গা আমি তো জায়গায় জোড়ে ভাই আচ্ছা মাইক্রোবাসে করে নানানভাবে আলোচিত এবং সমালোচিত র্যাবের হয়েছে সেই বিষয়টি সবকিছু মিলিয়ে এই যে র্যাবের পক্ষ থেকে এখনই জানানো হবে যে
ওদিকে চলে যাই এদিকে দাঁড়া করে ওই দিকে বলো ভাই এটা বলে ভাই ভাই আমি ওদিকে চলে যাই জায়গায় এলো সামনে সামনে না ভাই সাইডে না সাইডে নিয়ে যাক এগুলো আরে ভাই নিয়ে যাক নিয়ে যাক পিছনে আছে ওয়াকি-টকি আর হচ্ছে ওয়াকি-টকি সাইড দিতে হয় সাইড দিতে একটু নিচে জায়গা দেন এই যে আরেকটা প্রশ্ন ভাই যেতে দেন ভাই যেতে দেন যেতে দেন আরে ভাই সাইড দেন ভাই যেতে দেন বিদেশি ভাই তো ভাই তো দাঁড়ান তো দাঁড়ান ভাই নিয়ে যান ভাই নিয়ে যান নিয়ে যান হয়েছে লাগেজ নিয়ে যাচ্ছে লাল একটা লাগেজ আসতে পারতেছি না চাপতে হবে ভাই ক্যামেরা ভাই
ভাইয়া সামনে যাওয়া যাবে না, সামনে ক্লিয়ার করেন, সামনে এটা রাখা যাবে না। সামনে সরেন। একদম নিচু করে, নিচু করলেও পাবেন। মাইক্রোফোনটা নামান, মাথা সরান না, বৈশাখী ভাই মাইক্রোফোন নিচে করেন। বৈশাখী ভাই আপনি সামনে, ঠিক আছে, সবাই সাইলেন্ট। আজকে আমরা সংশ্লিষ্ট তথ্যের আমার মাথা সরান। 30 নম্বর রোডে 5 নম্বর বাড়ি, যার মালিক হচ্ছেন হেলেনা জাহাঙ্গীর, সেখানে এবং আমরা অভিযান পরিচালনাকালীন এই বাড়ি থেকে, যে বাড়ি ঠিকানা আমি একটু আগেই বলেছি, সেখান থেকে আমরা বিভিন্ন আলামত উদ্ধারপূর্বক জব্দ করি, যেমন বিদেশি মদ, ফরেন কারেন্সি, ক্যাসিনো খেলার সরঞ্জাম, হরিণের চামড়া প্রভৃতি আমরা উদ্ধারপূর্বক এখানে জব্দ করেছি। তো এই যে জব্দকৃত আলামত এবং এই সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে আরো বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য হেলেনা আক্তারকে গ্রেফতার করেছি। তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে ব্যবস্থা